আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH এর টেস্ট পেপারের একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের সেট 3 এবং 4 আর পেজ নাম্বার হয়ে যাচ্ছে C6 এবং 8-এর MCQ এবং SAQ এর সমাধান করে দেখাবো। সার্বভৌমের আদেশই হলো আইন, কে বলেছেন? বিএড অস্টিন। আইনের মধ্যে বৈধতা ও নৈতিক মূল্য উভয়ই থাকা দরকার, বলেছেন সিএড বার্কার। আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান নামটি সর্বপ্রথম ব্যবহৃত হয় ড্যাশ খ্রিস্টাব্দে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ তালিকায়, বিএডটা 1890। রাজনীতি হলো এমন এক প্রক্রিয়া যা ক্ষমতার কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন, উক্তিটি করেছেন ডিএডটা বার্ট্রাম লাথাম। দুটি শিশুর মনে খেলা নিয়ে দ্বন্দ্ব একটি রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করতে পারে, কথা বলেছেন ডিএডটা অ্যালান বল। রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ করেন বিএল লিবনিজ। ভারতীয় সংবিধানের রূপকার হলেন ডিএডটা ডক্টর BR আম্বেদকর। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল সেটা 42তম সংশোধনে। রাজনীতিকে ধর্ম ও নৈতিকতা থেকে বিচ্ছিন্ন করেছেন সিএড ম্যাকিয়াভেলি। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উৎস হল বিএডটা উদারনীতিবাদ। জাতীয় জনসমাজ সম্পর্কিত ধারণা মূলত ভাবগত, উক্তিটি সিএডটা রেনার। ভৌগোলিক ঐক্য জাতীয় জনসমাজের একটি এটা বাহ্যিক উপাদান। ভারতীয় সংবিধানে কর্তব্য সংযোজিত হয় ড্যাশ সংবিধান সংশোধনের দ্বারা, সিএডটা হচ্ছে 42তম। শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে ভারতীয় সংবিধানে, সিএডটা 20 এ নাম্বার ধারায়। এক জাতি এক রাষ্ট্র ধারণাটির প্রচারককে এটা উড্রো উইলসন। আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে বিএডটা 1919 খ্রিস্টাব্দে। ড্যাশ জাতীয়তাবাদ সভ্যতার শত্রু, ডিএডটা হবে বিকৃত। ইতালির জাতীয়তাবাদের জনক হলেন বিএডটা ম্যাৎসেনি। ভারতকে রাজ্যসমূহের সংঘ বলা হয়েছে সংবিধানের এটা 1 নম্বর ধারায়। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় মন্ত্রীরা মনোনীত নিযুক্ত হন বিএডটা রাষ্ট্রপতির দ্বারা। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক হলো সিএডটা রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থার একটি উদাহরণ হলো ডিএডটা মার্কিন যুক্তরাষ্ট্র। আইনের অনুশাসন ধারণাটি নেওয়া হয়েছে ডিএডটা গ্রেট ব্রিটেন থেকে। 11তম মৌলিক কর্তব্যটি যে সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়, সিএডটা 86তম। এরপর আমরা চলে আসবো এসএকিউ এর প্রশ্ন। পাশবিক বল নয়, জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি, কার উক্তি? উত্তর হয়ে যাবে ইংরেজ দার্শনিক টমাস হিল গ্রিন। দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে? ম্যাকিয়াভেলি। লকের মতে চুক্তি হয়েছিল কয়টি? এটা হবে 2টি। তিনেরটা হচ্ছে মধ্যযুগের দুজন দার্শনিকের নাম লেখো। দেখো, সেন্ট অগাস্টাইন ও সেন্ট টমাস অ্যাকুইনাস। দ্য পলিটিক্যাল ম্যান বইটি কার লেখা? এটা হয়ে যাবে 4-এরটা লিপসেট। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, কে বলেছেন? 4-এরটা হয়ে যাচ্ছে বুলসলি। 5-এর প্রশ্ন দেখো, বিপ্লব হলো ইতিহাসের চালিকা শক্তি, কথাটি কারা বলেছেন? এটা হয়ে যাবে মার্ক্সবাদীরা। তারপরের প্রশ্ন দেখো, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল, এ কথাটি কে বলেছেন? এটা হয়ে যাবে অ্যারিস্টটল। তারপরেরটা দেখো 7-এরটা, রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? 7-এরটা হয়ে যাবে সার্বভৌমিকতা। 7-এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, রাষ্ট্র ও সমাজের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। 7-এর অথবা দিয়ে, সমাজ হলো সামাজিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ একটি ব্যবস্থা, অন্যদিকে রাষ্ট্র হলো চার্চ, ক্লাব, ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রভৃতির মধ্যে একটি সামাজিক প্রতিষ্ঠান। 8-এর হচ্ছে রাষ্ট্রের মূল উপাদানগুলি কি কি? ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমিকতা। 9 নম্বর কোশ্চেন দেখো, জনসমাজের চূড়ান্ত বিকশিত রূপ কোনটি? এটা হয়ে যাচ্ছে জাতি। 9-এর অথবা দিয়ে দেখো, উগ্র জাতীয়তাবাদের বিপক্ষে 2টি যুক্তি দাও। এটা হবে সাম্রাজ্যবাদের স্রষ্টা, এটি গণতন্ত্র বিরোধী।
এইবার 10-এর দেখো বহুজাতিক রাষ্ট্র কাকে বলে। 10-এরটা দেখো একাধিক জাতি নিয়ে একটি রাষ্ট্র গঠিত হলে তাকে বহুজাতিক রাষ্ট্র বলে। 11-টা দেখো গণপরিষদের দুটি কমিটির নাম লেখো। খসড়া কমিটি আর একটা হয়ে যাচ্ছে আনুমানিক ব্যয় কমিটি। অথবা দিয়ে দেখো ভারতের মূল সংবিধানে প্রস্তাবনায় কোন কোন শব্দ ছিল। এটা হয়ে যাবে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রভৃতি। ভারতের সংবিধান গৃহীত হয় কবে? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। জাতীয় জনসমাজের উপাদান দুটি কি কি? বংশগত ও কুলগত ঐক্য। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির দুজন সমালোচকের নাম লেখো। জিম্যান ও ওয়াক্টন। অথবা দিয়ে প্রশ্নটি দেখো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির দুজন সমর্থকের নাম লেখো। এটা হচ্ছে ম্যাকাইভার ও জন স্টুয়ার্ট মিল। নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও কার মূল মন্ত্র? আন্তর্জাতিকতাবাদের মূল মন্ত্র। আন্তর্জাতিকতাবাদের একটি গুরুত্ব লেখো। আন্তর্জাতিকতা বিশ্বশান্তি ও মানব সভ্যতার সংরক্ষক ও বিশ্ব শান্তির সহায়ক। মডেলসের 4 নাম্বার দেখো, এসে অন লিবার্টি গ্রন্থের লেখক এটা হয়ে যাচ্ছে যে এস মিল। সাম্য ছাড়া স্বাধীনতার অস্তিত্বই সম্ভব নয় বলেছেন সি.এ. রুশো। রাষ্ট্রবিজ্ঞান এটা হচ্ছে গতিশীল শাস্ত্র। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, একথা বলেছেন বিয়েটা লর্ড ব্রাইস। রাষ্ট্রবিজ্ঞান অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে বলেছেন সেটা গেটেল। রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এটা গেটেল। ভারতের সংবিধান সেটা প্রধানত লিখিত। রাষ্ট্রবিজ্ঞান এর মূল্যবান নিরপেক্ষ নয়। ভারতীয় সংবিধানে তপশিলি আছে সেটা 12টি। রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের সেটা ব্যবহারিক দিক। সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে সেটা আইনসভার কাছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত আছে ডেটা মার্কিন যুক্তরাষ্ট্রে। মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ছিল বিয়েটা 7টি। সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ বর্ণনা করা হয়েছে সেটা 36 থেকে 51 নম্বর ধারায়। বিকৃত জাতীয়তাবাদকে সভ্যতার শত্রু বলেছেন এটা রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয়তাবাদকে মানব জীবনের অন্যতম অভিশাপ বলে মনে করেন এটা ম্যালিনোভস্কি। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার মতবাদটির প্রবক্তা হলেন এটা জন স্টুয়ার্ট মিল। জাতিতত্ত্ব হলো ইতিহাসের পশ্চাৎগামী পদক্ষেপ বলেছেন এটা অ্যাক্টন। উৎসগত ঐক্য এবং কুল ও রক্তগত চেতনা সম্পন্ন জনসমাজকে জাতি বলেছেন এটা ম্যাথসিনি। ড্যাশ হলো এমন একটি ঐক্যবদ্ধ জনসমাজ যে নিজেকে অন্য জনসমাজ থেকে সম্পূর্ণ পৃথক বলে মনে করেন, এটা জাতীয় জনসমাজ। ভারতীয় সংবিধান সম্পূর্ণ যুক্তরাষ্ট্রীয় নয়, আবার এককেন্দ্রিক নয়, বরং দুয়েরই সমন্বয় বলেছেন এটা দুর্গাদাস বসু। মার্কিন রাষ্ট্রপতি ড্যাশ বছরের জন্য নির্বাচিত হয়, এটা 4। ডক্টর আম্বেদকর ড্যাশ অধিকারকে সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র বলে বর্ণনা করেছেন, এটা শাসনতান্ত্রিক প্রতিবিধান। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত হয়েছে ড্যাশ সংবিধান সংশোধনের মাধ্যমে, এটা হচ্ছে 1976 খ্রিস্টাব্দের 42তম। এরপরে আমরা এসে কেউ চলে আসি। দেখো, রাষ্ট্রবিজ্ঞান পাঠের একটি উপযোগিতা লেখো। রাষ্ট্রবিজ্ঞান পাঠের ফলে রাষ্ট্র, সরকার, আইন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান লাভ হয়। 2 প্রশ্ন দেখো, সার্বভৌমিকতা একটি বৈশিষ্ট্য লেখো। সার্বভৌমিকতার একটি বৈশিষ্ট্য লেখো। এটা হবে চরম ও অবিভাজ্য। 3 দেখো, পলিশ শব্দের অর্থ কি? নগর।
তিনের অথবা দিয়ে প্রশ্নটি দেখো, কাদের মতে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র? তিনেরটা উত্তর হয়ে যাবে মার্ক্সবাদীদের মতে। চারেরটা দেখো, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম করো। এটা হয়ে যাবে অ্যারিস্টটল আর বোঁদা। পাঁচেরটা হচ্ছে, রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? এটা হয়ে যাবে গার্নার। অথবা দিয়ে দেখো, দাস ক্যাপিটালের রচয়িতা কে? এটা হয়ে যাচ্ছে দাস ক্যাপিটালের কার্ল মার্কস। পরের প্রশ্ন দেখো, আমরা চলে যাই 6 নম্বর প্রশ্নে, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কোন মতবাদ শ্রেষ্ঠ? 6 নম্বরেতে দেখো বিবর্তনবাদ। 6-এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, লেভিয়াথান গ্রন্থের লেখক কে? 6-এর অথবা দিয়ে দেখো হবস। 7-এর দেখো, কি কি উপাদানের অভাবের জন্য রাষ্ট্রপুঞ্জ রাষ্ট্রপদবাচ্য নয়? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সার্বভৌমিক ক্ষমতার অনুপস্থিতি। 8 নম্বর প্রশ্নটা দেখো, রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রধান পার্থক্য কি? 8-এরটা বলা হয়েছে রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী, কিন্তু সরকার সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়। 9 নম্বর প্রশ্নটা দেখো, জাতীয় রাষ্ট্রের মধ্যে একটি পার্থক্য লেখো। 9-এরটা হয়ে যাচ্ছে জনসংখ্যা, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমিকতা নিয়ে গড়ে ওঠে রাষ্ট্র। অন্যদিকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ একই রাষ্ট্রে বসবাসকারী জাতীয় জনসমাজ হলো জাতি। 9-এর অথবা দিয়ে প্রশ্নটি দেখো, জনসমাজ ও জাতির মধ্যবর্তী পর্যায় কোনটি? 9-এর অথবা দিয়ে দেখো জাতীয় জনসমাজ। 10 নম্বর প্রশ্নটা দেখো, একটি করে একজাতিক ও বহুজাতিক রাষ্ট্রের নাম লেখো। 10 নম্বর একটা হচ্ছে একজাতি রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, আর বহুজাতিক হয়ে যাচ্ছে ভারত। পরের প্রশ্ন দেখো, জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। দেখো, একটি জাতির স্বজাত্যবোধের আবেগকে জাতীয়তাবাদ বলে। অথবা দিয়ে দেখো, জাতীয়তাবাদ কয় প্রকার ও কি কি? দেখো, 2 প্রকার, আদর্শ জাতীয়তাবাদ ও বিকৃত জাতীয়তাবাদ। পরেরটা দেখো, জাতীয়তাবাদের সপক্ষে একটি যুক্তি দাও। দেখো, জাতীয়তাবাদের ফলে জাতি ঐক্য ও সর্বমানবের কল্যাণ সাধন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, জাতীয়তাবাদের একটি ত্রুটি নির্দেশ করো। দেখো, বিকৃত জাতীয়তাবাদ জাতি বিদ্বেষ সৃষ্টি করে। অথবা দিয়ে প্রশ্নটি দেখো, জাতীয়তাবাদের দুজন সমর্থকের নাম লেখো। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর এবং টয়নবী। পরের প্রশ্ন দেখো, জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে একটি যুক্তি দাও। দেখো, নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির বিকাশের সহায়ক। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানের একটি বৈশিষ্ট্য লেখো। দেখো, ভারতীয় সংবিধান লিখিত ও এবং অলিখিত এবং নমনীয় ও অনমনীয় সংমিশ্রণে গঠিত। অথবা দিয়ে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, সুপরিবর্তনীয় সংবিধানের 2টি সুবিধা উল্লেখ করো। দেখো, 1 নম্বর হচ্ছে জরুরি প্রয়োজনে পরিবর্তন করা সম্ভব এবং সময়ের সঙ্গে সঙ্গতি রেখে সহজে পরিবর্তন করা। 2 নম্বর হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায়, তাই গণবিপ্লবের সম্ভাবনা কম থাকে। তাহলে একাদশ শ্রেণী তোমাদের WBH এর টেস্ট পেপারে পলিটিক্যাল সায়েন্সের সেট 3 এবং 4 আর পেজ হচ্ছে C6 এবং 8-এর
এমসিকিউ এবং এসএকিউ এর উত্তরপত্র দেখালাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।